তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি, যাকে তাকে দেবেন না। বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন 2024। গত 5 জুন 2024 সুপ্রিম কোর্ট কর্তৃক 2018 সালে প্রণীত সরকারি চাকরির কোটা পদ্ধতি বাতিলের জন্য একটি পরিপত্র জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত 6 জুন 2024 তারিখে সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদী হয়ে রাজপথে নামে এই পরিপত্র বাতিলের দাবিতে। মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত 30% কোটাকে কমিয়ে এনে এবং নারী কোটা 10% বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের জন্য ছাত্ররা আন্দোলন শুরু করে। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যঙ্গ করে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এবং চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার স্লোগান দেয়। পরদিন 15 জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনেন। একই দিন দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর বিভিন্ন হামলা করা হয়। এমনকি পুলিশ ও লাঠি রাবার বুলেট দিয়ে ছাত্রদের উপর হামলা চালায়। ফলে ছাত্রদের সাথে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। 16 জুলাই থেকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন স্ফুলিঙ্গের মতো পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। 18 জুলাই থেকে নজিরবিহীনভাবে সরকার দেশের সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়ে 23 জুলাই পর্যন্ত প্রায় সপ্তাহব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো কঠিন পরিস্থিতি তৈরি করে। জারি করা হয় কারফিউ, ঘোষণা করা হয় জরুরি পরিস্থিতি। সব রকম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয় এবং এই এক সপ্তাহের ভেতর নির্বিচারে হত্যা করা হয় এদেশের ছাত্র সমাজ সহ সাধারণ মানুষকে। এমনকি পুলিশের এলোপাতাড়ি ছুড়ে দেওয়া বুলেটে প্রাণ হারায় বাসাবাড়ির বারান্দা ও ছাদে অবস্থান করা বেশ কিছু শিশুও। এমন ধ্বংসযজ্ঞে প্রাণ হারায় প্রায় 8 শতাধিক মানুষ। জনমনে ক্ষোভ বাড়তে থাকে। জনগণের ক্রমবর্ধমান ক্ষোভ পরিলক্ষিত করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য দেন। কিন্তু এই বক্তব্যে তিনি ছাত্র মৃত্যু নিয়ে কোনো দুঃখ প্রকাশ না করে শুধু ছাত্রলীগ কর্মীদের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেন এবং ছাত্রদেরকে সুপ্রিম কোর্টের রায় প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করেন। এই সংক্ষিপ্ত বক্তব্যের কোথাও ছাত্ররা তাদের জন্য কোনরূপ আশার বাণী না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়ে। এরই ভেতর এই আন্দোলনে সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও সমর্থন দিয়ে এগিয়ে আসে এবং তারাও পুলিশ ও ছাত্রলীগের তাণ্ডবের শিকার হয়ে প্রাণ হারায়। এক সপ্তাহ ইন্টারনেট ব্ল্যাকআউটের পর সুপ্রিম কোর্টের রায়ে মেধাভিত্তিক 93% নিয়োগের সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি করে যখন শুধুমাত্র ব্রডব্যান্ড চালু করে সরকার অফিস, আদালত, ব্যাংক, শিল্প ও কলকারখানাগুলো খুলে দেয়, তখন সাধারণ মানুষ পরিস্থিতি জানতে ব্যাকুল হয়ে ভিপিএন সেবা ব্যবহার করে ফেসবুকের মাধ্যমে সমস্ত তথ্য আদান প্রদান করতে শুরু করে, যার ফলস্বরূপ বেরিয়ে আসে আরও বেশ কিছু মর্মান্তিক মৃত্যুর তথ্য। শহীদ মীর মুগ্ধের পানি লাগবে পানি ভিডিওটি রীতিমতো মানুষের চোখে পানি এনে দেয়। শুরু থেকে এই আন্দোলনে ছাত্রদের পাশে বেশ কিছু শিক্ষক সমর্থনে সাহস দিয়েছেন। এবার এই ভিডিও এবং ক্ষমতালোভী একনায়কতান্ত্রিক সরকারের নিষ্ঠুরতা দেখে অভিভাবকরাও সমর্থন দিতে এগিয়ে আসে। ছাত্ররা তাদের এই কোটা সংস্কার আন্দোলনকে 9 দফা আন্দোলনে পরিণত করে। এতগুলো মৃতের বিচার চেয়ে আন্দোলন নতুন দিকে মোড় নেয়। সরকার তখনও ছাত্র মৃত্যুতে কোনো দুঃখ প্রকাশ না করে আন্দোলন চলাকালীন ক্ষতিগ্রস্ত হওয়া মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য দুঃখ প্রকাশ করে। এমনকি এর জের ধরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার করে তাদের উপর অমানবিক নির্যাতন চালায় এবং ভীতি প্রদর্শন করে তাদেরকে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করে। ছাত্রদের মুক্তি দেওয়ার পর এই নোংরা সত্য এবং সরকারের বর্বরচিত এই আচরণও জনসাধারণের সামনে প্রকাশিত হয় এবং কোটা সংস্কার আন্দোলনটি 9 দফা থেকে কেবলমাত্র 1 দফা আন্দোলনে পরিণত হয়। গত 2 আগস্ট সারা দেশের শহীদ মিনারে ছাত্রদের সাথে দেশের আপামর জনসাধারণ একত্রিত হয়ে ছাত্রদের 1 দফা, দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে। ছাত্রদের পক্ষ থেকে এই উপলক্ষে লং মার্চ টু ঢাকা সহ বিভিন্ন কর্মসূচি ও সরকারকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। 3 আগস্ট সরকার কর্তৃক আবারও কারফিউ ও জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং সমস্ত মোবাইল, ইন্টারনেট পরিষেবা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আবারও বন্ধ করে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ছাত্ররা 6 আগস্টে নির্ধারিত লং মার্চ ও গণভবন ঘেরাও কর্মসূচিকে এগিয়ে 5 আগস্ট 2024 পালনের ঘোষণা দেয়। তাদের ডাকে সাড়া দিয়ে সারা দেশের মানুষ এই লং মার্চে যোগদানের জন্য প্রস্তুতি নেয়। 3 ও 4 আগস্ট এই 2 দিনে আরও প্রায় শতাধিক মৃত্যুর ঘটনা ঘটে। এরই ভিতর সরকারকে এতদিন ধরে সমর্থন দিয়ে আসা সেনাবাহিনী গত 4 আগস্ট রাতে ছাত্রদের উপর আর কোনো গুলি না করার সিদ্ধান্তের ঘোষণা দিয়ে মূলত এই আন্দোলনকে পরোক্ষভাবে সমর্থনের ইঙ্গিত দেয়।
এই ঘোষণার পর জনমনে আশার সঞ্চার হয় যে এবার এই স্বৈরাচারী একনায়কতান্ত্রিক সরকারের অবসান হবে। 5 আগস্ট 2024 মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার দিকে আসতে থাকে জনস্রোতের মতো। এই মতাবস্থায় সেনাবাহিনীর হস্তক্ষেপে চাপের মুখে দুপুর আনুমানিক 1:30 দিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এবং অতি দ্রুত গোপনে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান। এই পদত্যাগের মাধ্যমে রচিত হয় বাংলাদেশের এক নতুন স্বাধীনতার ইতিহাস, স্বৈরাচারী শাসক থেকে মুক্তির ইতিহাস। লং মার্চ পরিণত হয় বিজয় মিছিলে। সারা দেশের কোটি কোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়ে। বাংলাদেশের আকাশে আরও একবার স্বাধীনতার লাল সূর্য উদিত হয়। ছাত্রদের জয়ের মাধ্যমে এই দেশ তার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের আশা খুঁজে পায়। এখন শুধু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন ও যোগ্য গণতান্ত্রিক নেতৃত্বের অপেক্ষায় আছে পুরো বাংলাদেশ।